নতুন সপ্তাহের শুরুতেই ফের কামব্যাক শীতের। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, কিন্তু আজ ভোর হতেই ফের একবার ঠান্ডার দাপট বাড়ল মহানগরীতে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের নেমেছে 12.4 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। প্রশ্ন উঠছে, এই ঠান্ডার রেশ কতদিন থাকবে? মকর সংক্রান্তিতেও কি আরও বাড়বে ঠান্ডা? ইতিমধ্যে আবহাওয়া দপ্তরও অবশ্য এই ইঙ্গিতই দিয়েছে। নতুন করে ফের একবার গোটা দক্ষিণ বাংলাতেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামতে চলেছে। অর্থাৎ এই মকর সংক্রান্তির সময় দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল। আগামী কয়েকদিনে ভোরে এবং সকালের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপটও দেখা যাবে। তবে বেলা পারলে রোদের তেজে সেই কুয়াশা কেটে যাবে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা যা জানিয়েছেন তাতে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। এই পরিস্থিতি অন্তত আগামী দিন পাঁচেকে বজায় থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর দিক থেকে হাওয়ার প্রভাব আপাতত বজায় থাকবে, ফলে চলতি সপ্তাহ জুড়েই সমগ্র মহানগরীতে শীতের মেজাজ থাকবে জোরালো। ভোর এবং রাতে ঠান্ডার অনুভূতি বাড়বে। যদিও আগামী কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ জুড়েও থাকবে জমাটি ঠান্ডার দাপট। দার্জিলিং জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালিম্পংয়েও থাকবে কনকনে ঠান্ডা। জলপাইগুড়ি এবং কোচবিহার সহ ওপরের দিকের জেলাগুলিতেও শীতের মেজাজ তীব্র থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহতও থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 14 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 15 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 16 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকের শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে।